নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে বন্ধুরা, আপনারা 2020 কোভিড-19কে নিশ্চয়ই ভুলেননি। যারা ভুলে গিয়েছিলেন তাদের জন্য আরেকবার কিন্তু কোভিড-19 দরজায় ঠকঠক করছে। হ্যাঁ, হংকং, চায়না, ব্যাংকক সব জায়গাতেই কিন্তু কোভিডের কেসেস বাড়ছে এবং আমাদের ইন্ডিয়াতেও 257খানা কেস ধরা পড়েছে। মুম্বাইতে দুজন মারা গিয়েছেন, বলা হচ্ছে তাদের একজনের ক্যান্সার ছিল বা কিডনির প্রবলেম ছিল, কিন্তু এটা দেখা গেছে যে তারাও কিন্তু কোভিড পজিটিভ। আমাদের ক্রিকেটার যে আছেন ট্রাভিস হেড, উনি কিন্তু আগের দিনের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা খেলতে পারেননি, বলা হয়েছে যে উনি কোভিড পজিটিভ। এরকম কিন্তু আরও অনেক কেসেস আস্তে আস্তে করে সামনে আসছে। সুতরাং বন্ধুরা, আরেকবার হয়তো সময় এসেছে আমাদের সবাইকে সাবধান হওয়ার। আপনি হয়তো নিশ্চয়ই ভ্যাকসিন নিয়েছেন, আমিও নিয়েছি, বুস্টারও হয়তো নিয়েছেন, কিন্তু আমাদের শরীরের শক্তি ক্ষমতা যেরকম আস্তে আস্তে কমে, এই কোভিডের ক্ষমতা কিন্তু আস্তে আস্তে বাড়ে। আপনারা নিশ্চয়ই 2021-22-এ যখন ডেল্টা ভেরিয়েন্টটা এসেছিল, সেটা কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ডেড বডিজ রাস্তায় পড়ে আছে, কেউ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে না। সে কি মর্মান্তিক দৃশ্য, আমরা সেগুলো ভুলে উঠতে পারিনি এখনও। কিন্তু নতুনভাবে চাড়া দিচ্ছে কোভিড-19, আর এই চায়না হলো সবথেকে নষ্টের মূল। গতবারও চায়না থেকেই ছড়িয়েছিল, আর এবারেও কিন্তু তাই। সুতরাং আপনারা অবশ্যই আস্তে আস্তে করে প্রিকশন নেওয়া শুরু করুন। দেখুন, প্যানিক হওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু অবশ্যই মাস্কটা আবার পরা শুরু করুন। যতদিন না পর্যন্ত এই খবরটা কমে আসছে বা খবর হচ্ছে যে না কোভিড নেই, সুতরাং ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট আস্তে আস্তে মাস্কটা পরুন। ভিড় ভাড়াক্কা যাওয়া একটু কমিয়ে দিন। গরমের সময়তে এই জুন জুলাই মাসেই কিন্তু কোভিড সবথেকে বেশি ক্ষতি করেছিল। সুতরাং আবারও কিন্তু সেই সময় আসছে। সুতরাং আপনারা অবশ্যই প্রিকশন নিয়ে চলুন। আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ প্রিকশন নেওয়া আস্তে আস্তে শুরু করুন, প্যানিক করবেন না। এবং আমার এই ভিডিওটা বা এই কোভিড নিয়ে যে ভিডিওসগুলো চলছে, আপনারা প্লিজ সেগুলোকে নিজেদের মধ্যে সার্কুলেট করুন, কারণ অনেকেই জানে না। আর আমি সবসময়তে বলি, অ্যাওয়ারনেস হচ্ছে সব কিছু। আপনি যত বেশি জ্ঞান রাখবেন তত আপনার ভালো হবে। সুতরাং আপনারা প্লিজ সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।